ওয়েলকাম সবাইকে। আজকে আমি যে কথা বলবো কথা যে বিষয়টা আমি ডিসকাস করব সেটা হচ্ছে যারা এইচএসসি 2026 আইসিটি পরীক্ষা দেওয়া তোমাদের কিন্তু ইতিপূর্বে ইংলিশ প্রথম বাংলা দ্বিতীয় যে সব হয়ে গেছে, শুধু আইসিটি একটা প্যারা। আজকে আইসিটি নিয়ে কথা বলবো। এই ক্লাসটা শুধু কাদের জন্য? যারা আইসিটি কোর্স এক কথায় এখনও কমপ্লিট করতে পারোনি, প্লাস আইসিটি ফেল হবে, এক কথায় ফেল হওয়ার সম্ভাবনা 4% রয়েছে, মানে 2% আছে আর 2% নাই। যাদের ভিতরে হতাশা কাজ করছে যে আমাকে ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারাই শুধু আমাদের এই ভিডিওটা দেখবে। আর যাদের মোটামুটি কোর্সটা কমপ্লিট, যে আমি মোটামুটি কমপ্লিট একটু রিভিশন দেব, তারাও কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আমি প্রথমে কি বলবো দেখো, প্রথমে আমি বলবো যে যারা এই ধরনের ডিপ্রেশনের ভিতরে আসো তারা অবশ্যই আমাদের 3 দিনের যে শর্ট কোর্স, এই শর্ট কোর্সে তুমি ভর্তি পড়বা। কেমন দেখো, এই শর্ট কোর্সে আমি তোমার জন্য আমি কি রাখছি, লেকচার শিট আছে, মানে সাজেশন। আমি যে সাজেশনগুলো দেবো সেইগুলো আমি তোমার দেখাইতেছি, আমাদের সাজেশনের সিস্টেমগুলো একটু দেখবে। তারপরে রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দেবো, যেগুলো দেখলেই তুমি পাস করে যাবা। এর জন্য আমি রাখছি নামমাত্র কোর্স 100 টাকা, কারণ এই কোর্সের ফি তো মানে কথা অনেক হয়। জাস্ট এই 3 দিনের জাস্ট শুধুমাত্র আমি তোমাকে যেভাবে গাইডলাইন করবো তুমি সেভাবে পড়ে যাবা, দেখবা ইনশাল্লাহ তোমার পাস মার্ক উঠে যাবে। আর যারা এইটা ভর্তি হতে যাচ্ছ দ্রুত কমেন্ট করো, আমি তোমাকে একটু দেখো। আমি সাপোজ আমাদের এটা প্রথম অধ্যায় সবগুলো ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আছে, দেখো আমি দ্বিতীয় অধ্যায় করে দেখাই। দ্বিতীয় অধ্যায়ে অনেক সৃজনশীল আছে না, দেখো সৃজনশীল তুমি অনেকেই কিন্তু দ্বিতীয় অধ্যায় বোঝে না যে সৃজনশীল কীভাবে লিখতে হয়। এখন তোমাকে আমি যদি এই সৃজনশীলটা তোমাকে যদি বলা হয় যে তুমি শর্টকাটে, মানে এগুলো সব সাজেশন কিন্তু। এখন তোমাকে যদি এখান থেকে আমি জাস্ট একটা বললাম যে আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশন একটা পদ্ধতি, ডেটা একটা তারের মধ্য দিয়ে স্টার টপোলজি বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটা পদ্ধতিতে ডেটার ফ্রেমের সাথে হেডার ও টেলার যুক্ত হয়ে ট্রান্সমিটও হয়, বুঝেছো? ট্রান্সমিট হয়। এরপরে শিক্ষক এমন একটা কথা বললেন যার মাধ্যমে তারবিহীন বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়। এখন বলো তো, এখানে যে উদ্দীপকটা আমি পড়লাম, এই উদ্দীপক তুমি কোনো কিছু বুঝেছো বলো তো? আশা করি কোনো কিছুই বোঝোনি। কেন? এবার দেখি তোমাকে এই যে গ আর এই যে ঘ, দেখো যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো তুমি কীভাবে লিখবা, এটা তুমি কি লিখতেই পারবে না। কিন্তু তুমি উদ্দীপকের ভিতরে কখনো কিছু লেখা থাকবে না। দেখো তোমাকে বলতেছি যে উদ্দীপকের উল্লেখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তি বর্ণনা করো। এখন এখানে কোন সেবা প্রযুক্তি তারবিহীন তুমি কিভাবে বুঝবা? এখানে তোমার কি বোঝার ক্ষমতা আছে? এখানে এটি কিন্তু বলা হয়েছে ওয়াই ম্যাক্স। এখন তুমি ওয়াই ম্যাক্স কীভাবে বুঝবা? এখন তোমাকে সৃজনশীল তুমি বুঝতে পারবে না কিন্তু। তারপরে দেখো বলছে উদ্দীপকের উল্লেখিত ডেটা ট্রান্সমিশন পদ্ধতির দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এখন বলো তো এখানে যে দুইটা সিস্টেম আছে কোনগুলো তুমি কি জানো? সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, এখানে এই লেখাগুলো এর ভিতরে আছে। এখন তুমি ধরবা কীভাবে যে এইসব সৃজনশীল তুমি আসলে কীভাবে বুঝবা? তুমি তো আন্দাজে লিখিতে চলে আসবা। এখন এটা টেকনিক আছে, কিন্তু অনেক টেকনিক আছে। দেখো ওয়াই ম্যাক্স, এটা ওয়াই ম্যাক্স এখানে কেন আপনি বলতেছে উদ্দীপকের তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার যুক্ত। এখন তোমাকে বুঝতে হবে কিন্তু এখানে শিক্ষক বললেন, দেখো এখানে বলছে আইসিটি ডেটা ট্রান্সমিটার পদ্ধতি, ডেটা একটা তারের মাধ্যম দিয়ে স্টার টপোলজি বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিশন হয় এবং অপর দিকে একটা ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার যুক্ত হয় এবং ট্রান্সমিশন হয়। এখন এখানে তুই কীভাবে বুঝবা যে ওয়াই ম্যাক্স? দেখো তাহলে এর শর্টকাট টিক্স দেখো আমি দিয়ে দিয়েছি, তুমি যে কোনো সৃজনশীল ধরতে পারবা। দেখো আমরা ওয়াই ম্যাক্সে সেই শর্টকাটে চলে যাই। দেখো তোমাকে এখানে শর্টকাট কী দিয়েছি দেখো তো, ওয়াই ম্যাক্সে যখনই বলবো যে তারবিহীন ব্রডব্যান্ড প্রযুক্তি, যখনই তারবিহীন কথা লেখা থাকবে বুঝে নিতে হবে। কিন্তু যখনই তারবিহীন কথা লেখা থাকবে তখনই বুঝে নেবো এটাতে ওয়াই ম্যাক্সের কথা বলতেছে। আশা করি বুঝতে পেরেছো ওই কোনো সৃজনশীল দিয়ে। এখন আরেকটা আছে না, তোমাকে বলা হয়েছে দেখো সিনক্রোনাস আর আইসোক্রোনাস। এইটা দেখো আমি কীভাবে বুঝলাম, ওখানে এই দুটো সমানে বলছে যে সময়ের সাথে প্রতিবার একটা ব্লক আকারে ট্রান্সমিট হয় এবং বিরতি সমান থাকে। আরটা কি সমান সময়ে কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ের সমস্ত ডাটা ব্লক আকারে ট্রান্সমিশন করা হয়। দেখো এই যে বলা হয়েছে না, আর দেখো একমুখী ডাটা প্রবাহ করে টিভি প্রদান করা হয়। এখন দেখো আমি এই দুটো নিচে না কীভাবে বুঝলাম, ওখানে এই দুটো কথা বলতেছে। দেখো এখানে প্রতিটা ভালো করে বুঝতে, দেখো এখানে কিন্তু এই যে দেখো প্যাকেট আকারে ট্রান্সমিশন হয়, মানে অপর দিকে ডেটা ফ্রেমের সাথে হেডার
তারপর আছে টেইলার যুক্ত হয়, ট্রান্সমিশন হয়। এই যেখানে দেখছো ডেটার ফ্রেমের কথা বলা আছে, তার মানে যখনই এই কথা বলা হয় তখনই কিন্তু তোমাকে বুঝতে হবে যে এখানে কি এই যে ব্লক আকারে ট্রান্সমিশন হয়, যে এই যে কথাটা এখানে ভিতরে রয়েছে। আশা করি বুঝতে রয়েছে এটা কি। তোমার আরেকটা সৃজনশীল তোমাকে আমি দেখাই, তো দেখবা, দেখো এই সৃজনশীল থেকে তুমি কীভাবে ধরবা যে এই সৃজনশীলটা অমুক বিষয়। বলছে এক্স কলেজের শহরে স্বনামধন্য প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন জেলা, তাদের আরও 5টি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানের সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে। পরবর্তী শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটা পরিবেশনার কথা ভাবছিলেন। এখন দেখো এখানে সৃজনশীল উদ্দীপকটা আমি পড়লাম, তুমি কোনো কিছু বুঝেছো? আমার তো মনে হয় না কোনো কিছু বুঝেছো, কারণ এখানে কোন বিষয়ে কথা বলতে তুমি কিছুই বুঝতেছো না। এখন তোমার গতি বলেছে যে উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলো পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল তা বর্ণনা করো। এখন কোন ধরনের নেটওয়ার্ক, এখানে কোনো লেখা আছে দেখো তো, এখানে তুমি কীভাবে বুঝবা যে আসলে এটা কোন নেটওয়ার্ক? এর জন্য ধরার জন্য আমি দিয়েছি 1, তোমার লিখে দিস, কিন্তু এটা এখন 1 কেন হলো? এখন তুমি কিন্তু একটু দেখো 1 কেন হলো। দেখো এখানের 1-এর সংখ্যা কীভাবে বলছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বলছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে 1 সমগ্র দেশ ও সমগ্র দেশ জুড়ে যে নেটওয়ার্ক বিস্তীর্ণ, সেটা কোনটা বলো তো? সমস্ত দেশ জুড়ে যেটা বিস্তীর্ণ সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কেমন? সমস্ত এখানে সংকেত, মানে প্রত্যেকটা বিষয়টাকে এখানে সংকেত দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ না, এই সংকেতগুলো মনে রাখলে তুমি সৃজনশীল লিখতে পারো। জাস্ট এটা বোঝানোর জন্য আমি বারবার এখানে আসতেছি। দেখো এখানে কি বলেছে যে 1-এর কাজ কি, 1-এর সংকেতটা কি বোঝাচ্ছে বলো তো? সকল দেশ জুড়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে 1। তাহলে দেখো এখানে বলছে কলেজ এক্স কলেজের স্বনামধন্য প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলায় তাদের আরও 5টি শাখা আছে, মানে বিভিন্ন জেলায় মনে করো চট্টগ্রাম, রাজশাহী, অনেক দূরে দূরে কিন্তু। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠান সবগুলো শাখায় সুষ্ঠু পরিচালনা করার জন্য একটা নেটওয়ার্ক ব্যবস্থা করে। মনে করো যে ও ঢাকায় আছে, ওই ঢাকার থেকে মানে উনি যে প্রতিষ্ঠানগুলো আছে রংপুর, চিটাগাং যেখানে আছে না, সেইগুলো থেকে তিনি ঢাকাতে পরিচালনা করবে একটা নেটওয়ার্কের মাধ্যমে। কোন নেটওয়ার্কের মাধ্যমে বলো তো? সেইটা হচ্ছে 1, মানে যে সারা দেশ জুড়ে যেটা বিস্তৃত যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে 1। আশা করি বুঝতে হবে টেকনিকটা। এখন এই শর্টকাট তুমি কীভাবে বুঝলে? যেখানে 1-এর সংকেত দেওয়া আছে যে সারা দেশ সমগ্র দেশ জুড়ে যেটা বিস্তীর্ণ যে নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো মেট্রো হবে না, তারপরে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে না। কথা বুঝেছো? এগুলো তুমি না বুঝলে বুঝবো না। দেখুন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কেন হলো না? এখানে বলেছে যে 50 কিলোমিটারের মধ্যে যেটা সীমাবদ্ধ সেইটা। এখন কি হবে? চট্টগ্রাম আর রাজশাহী এক জায়গায় করলে হবে? কারণ এই 50 কিলোমিটার পার হলে তো এই নেটওয়ার্ক কাজ করবে না। তারপর এখানে দেখো তোমার এখানে এই যে এই লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই যে ল্যান্ড, এইটা হলো না কেন? কারণ এইটা হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য এটা হইলো না। কিন্তু এটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটা কেন অ্যান্সার আসলো না? মানে এটা হচ্ছে 5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। দেখেছো সংকেত? এখন তুমি কীভাবে বুঝলে যে ওখানে বলা হয়েছে প্রত্যেকটা জেলায় একটাকে সংস্থা মানে সংযোগ করবে, একটা শাখা করবে মানে বিভিন্ন জেলা থেকে। এখন এই নেটওয়ার্কগুলো তো কাজ করবে না, তাহলে তোমার কোন নেট ব্যবহার করতে হবে বলো তো? তাহলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে এই যে ওয়াইড, মানে এক কথায় 1 সংক্ষেপে বলতেছি, এই নেটওয়ার্ক ব্যবস্থা করতে হবে, তাই না? এখন তোমাকে যদি বলা হয় যে তোমার পাশে যে হলো আছে, নদী আছে, এখন এই নদীতে তুমি নৌকা ভ্রমণ করতে যাবা, এখন তুমি ওখানে লাইভ করবা। এখন ওখানে কি ব্রডব্যান্ড লাইন কি যাবে এখন বলো তো? তোমাকে কী করতে হবে? সিমের নেট কানেক্ট করতে হবে না? না হলে তোমার স্যাটেলাইট নেট কানেক্ট করতে হবে। তাহলে ওখানে তোমাকে যে বলা হয় যে সুমি আছে, তার নৌকা ভ্রমণের জন্য কোন নেটওয়ার্ক চালু করলে সে আছে লাইভ করতে পারবে, কোনটা? তুমি কীভাবে বলবা? তখন তোমাকে বলতে হবে না যে এটা হচ্ছে হয় স্যাটেলাইট বা আছে তোমার মনে করো যে সিমের, যে কোনো একটা সিমের নেট কানেক্ট করলে হবে। এই হচ্ছে কিন্তু মূল বিষয়। কিন্তু এখানে ধরার টেকনিক, এখানে যে সংকেত দিছি না, এখানে সব ধরার টেকনিক কেমন দেখো। তোমাকে সৃজনশীল যায় আসে না কেন, যখন তোমাকে সৃজনশীলের ভিতরে যে একক স্থান সমন্বয়ে স্থানান্তর হার, এই কথাটুকু যখন লেখা থাকবে তখন তুমি বুঝে নেবে যে ব্রড মানে ব্রড উইথের কথা বলতেছে। আর মডুলেস কি? ডেটা ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল রূপান্তর। যখন এই কথাটুকু লেখা থাকবে সৃজনশীলের ভিতরে তখন তুমি বুঝে নেবে মডুলেস। তো ন্যারো ব্যান্ড যখনই 45 থেকে 300 BPS পর্যন্ত ডেটা গতি, এটা যখন লেখা থাকবে না তখন তুমি বুঝে নেবো সেটা ন্যারো ব্যান্ড। দেখো তোমার দেখো তোমাকে সবগুলো এখানে দেওয়া আছে। যেমন 10 মিটারের ভিতর বিনা খরচ ডাটা প্রদান করা হয়, সেটার নাম কি? ব্লুটুথ। যখন 10 কিলোমিটারের কথা বলা থাকবে তখন তুমি বুঝে নেবো এটা আছে ব্লুটুথের কথা বলা আছে। তোমার যখন আছে 50 থেকে
200 মিটার ভিতরে যখন তোমার কোনো সীমাবদ্ধ হলো সেটা হচ্ছে ওয়াইফাই নেটের ব্যবস্থা। দেখো এখানে সব সংকেত এখানে আমি দিয়ে রাখছি, যাতে সেই সংকেতগুলো মুখস্থ করলে তোমার সৃজনশীল এমনি অটো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর যারা আমাদের এই পিডিএফটা বা নিতে চাচ্ছ বা আমাদের এই পিডিএফটা নেওয়ার পরে তুমি আমাদের কাছ থেকে সব কিছু ক্লাসগুলো পেয়ে যাবা। সো যারা কোর্সে ভর্তি হতো দ্রুত ভর্তি হয়ে এই লেকচার শিটগুলো নিয়ে তুমি তোমার আপাতত তোমার মতো করে তুমি পড়তে থাকো। সব এখানে ডিসকাস করা আছে, এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় থেকে যা যা আসবে সব, মানে জাস্ট একটা বোঝাইতেছে, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সবগুলো এখানে এমনি মনে করো তোমাকে সব ডিসকাস করবো আমি, সব কিছুই এখানে সব দেওয়া আছে। দেখো তুমি শুধু এসে এগুলো নেবা আর পড়বা। এই 3 দিনে তুমি যদি আমার এইগুলো যে কভার করো, ইনশাল্লাহ তোমার পাস মার্ক উঠবে, এটা 100% গ্যারান্টি। দেখো সব সুন্দর করে গুছানোভাবে দেওয়া আছে, তুমি এসে এগুলো নিতে থাকো। যাদের লাগবে, যারা ভর্তি হচ্ছে দ্রুত কমেন্ট